আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটাকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমান কাফেরদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা যে খুব সুখ শান্তিতে আছি তা নয়। বর্তমান সময়টায় আমরাও একটা বড় ঈমানি পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, এগুলিকে নিয়ে আমরা বড় অশান্তির মধ্যে পড়ে গেছি। এক কথায় মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি, যে সমস্ত জমি জায়গাগুলো আমাদের বাপদাদরা নিজেদের গাঁটির টাকা খরচা করে কিনে মাদ্রাসা, মসজিদ, মক্তবে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, এখন অশান্তি হয়ে গেছে সেই সমস্ত জমি জায়গাগুলোকে নিয়ে। বেদিন বেঈমান কাফেরদের নজরে পড়ে গেছে একটার পর একটা। যত দোষ সব মুসলমান। ভারতবর্ষে মুসলমান হয়ে জন্মানোটাই দোষ। প্রথমে ধরলো 3 তালাক দিয়ে, নাম মিটিয়ে ছেড়ে দিল, যা পেরেছে করেছে। তারপরে ধরলো গরু খাওয়া, তারপরে ধরলো মসজিদের মাইকে আজান দেওয়া, সেটাও যা খুশি করল, কোন কোন রাজ্যে বন্ধই করে দিল। আবার এখন ধরেছে ওয়াকাফ সম্পত্তি। আবার কটা দিন আগে পাকিস্তানে কিছু দস্যু, গুন্ডা, বদমাশ, মাওবাদী, জঙ্গিদের অত্যাচারে কিছু মানুষ মারা গিয়েছে, সেই দোষটাও মুসলমানদের। সত্য মিথ্যে কে জানে? আল্লাহ পাক এখন চাপাচ্ছে আমাদের উপর। আল্লাহ পাক ভারতবর্ষের জমিনে শান্তি দেন, রহমত বরকত দেন। বেদিন বেঈমান কাফের জালেমদের হাত থেকে আল্লাহ মুসলমানদের ওয়াকাফ সম্পত্তিকে আল্লাহ হেফাজত করেন। ওয়াকাফ সম্পত্তিগুলো আল্লাহ যেন আবার আমাদের মুসলমানদের হাতে তুলে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আবার শুধু দোয়া চাইলেও হবে না, প্রয়োজন হলে আবার ময়দানে মাটি নামতেও হতে পারে। কি বলছেন? দোয়া দিয়ে যদি সব হয়ে যেত তাহলে আমার রাসূলুল্লাহ কখনো জিহাদের ময়দানে যেতেন না। আমার নবী জিহাদের ময়দানে গেছেন না জানেন? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, মুতাআর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এ সমস্ত যুদ্ধের ময়দানে আমার নবী স্বয়ং নিজে হাজির ছিলেন। দোয়া দিয়ে যদি সব হয়ে যেত তাহলে নবী আর জিহাদের ময়দানে যেতেন না, ঘরে বসে ঝামেলা মিটে যেত। কিন্তু না, যেতেও হবে, দোয়াও চাইতে হবে। কিছু করার নেই বাবা। জিনিসগুলো, যে সমস্ত জিনিস নিয়ে অশান্তি হচ্ছে, এগুলো আমাদের ব্যক্তিগত জমি জায়গা নয়, এগুলো আমাদের টাকা পয়সা নয়, এগুলো হচ্ছে আল্লাহর সম্পত্তি নিয়ে। আল্লাহ পাকের সম্পত্তি নিয়ে অশান্তি চলছে, ছাড়া যাবে না বাবা, এগুলোকে ছাড়া যাবে না। তাতে যদি জান যায় যাবে, শহীদি মরণ হবে, কি করা যাবে? আল্লাহর ঘর মিটে যাবে আর আমরা বসে থাকবো, এটা হয় কি? এত কিছু অশান্তির ভেতর দিয়েও আল্লাহ বাংলার মুসলমানকে, পশ্চিম বাংলার মুসলমানকে আল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ কিছুটা হলো আল্লাহ শান্তিতে রেখেছেন, ঘুমাচ্ছি শান্তিতে। তাই আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। কদিন থাকবে বলতে পারছি, তবে এখন কিছুটা শান্তির মধ্যে আমরা আছি। আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে ভারতবর্ষের হিন্দু মুসলমান একসঙ্গে মিল মহব্বতে থাকবার মতো যেন আল্লাহ তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নিয়ামত আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিলেন
নিয়ামতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। মাসটার নাম হলো মাহে রমজান। আমাদের কাছ থেকে বিদায় নিলে আমরা যতটুকু যা পেরেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খায়রাত করেছি, জিকির ফিকির করেছি, আল্লাহর কোরআন মসজিদকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের রোজা, আমাদের ইবাদতকে যেন আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি বাবা, কবুল না হলে মহা মুসিবত। আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মতদের ভিতরে, উম্মাতির ভিতরে যে ব্যক্তি রোজার মাস পেল অথচ এক মাস রোজা রেখে নিজের শরীরটার উপরে জাহান্নামের আগুনটাকে হারাম করে নিতে পারল না, তার উপরে আল্লাহ পাকের গজব নাযিল হবে। কত কঠিন কথা। আমরা রোজার মাসে রোজা রেখে যদি জাহান্নামের আগুন যদি আমাদের শরীরে হারাম না করতে পারি, আমাদের উপরে আল্লাহ পাকের গজব। রাসূলুল্লাহ বলেছিলেন আমিন। যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ আমাদের জন্য রহমত করে পাঠিয়েছিলেন, সেই নবী আমার উম্মতদের কাছে বদদুয়া করেছে। কেন এত কড়া করে রাসূলুল্লাহ কেন বললেন? বলার কারণ হলো, যেই মানুষটা রোজার মাসে আল্লাহওয়ালা হতে পারবে না, যে মানুষটা রমজান মাসে ভালো হতে পারবে না, সেই মানুষটা সামনের 11টা মাসের ভিতরেও আর ভালো হতেও পারবে না। যে মাসে আল্লাহ সওয়াবের পরিমাণ 70 থেকে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। আপনি এমনি মাসে 1 খতম কোরআন পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব পাবেন। রমজান মাসে 1 খতম কোরআন পড়বেন, 700 খতম কোরআন পাকের সওয়াব পেয়ে যাবেন। তো মহব্বতে বলা যাবে না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তিটা রোজা রাখলো, রোজার মাসের হক আদায় করলো এবং ঈদগায় এসে ঈদের নামাজ পড়ে বাড়িতে গেল, ওই মানুষটা যেন একটা বেগুনা মাসুম বাচ্চা ছেলের। এবার বলে, রোজার মাসে যদি আমরা ভালো হতে না পারি, আর 11টা মাসে হতে পারবো? কথা বলে, শুধু এতটুকুই সুযোগ। আমার আল্লাহ আরো কত সুযোগ দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, ইজা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবাল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলেছেন, রোজার মাস যখন পড়লো, রোজার মাসে চাঁদ যখন উঠলো, আল্লাহ পাক সেদিন থেকে জাহান্নামের দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিল, বেহেশতের দরজাটাকে আল্লাহ খুলে দিলেন এবং ইবলিস শয়তানকে জিনজির দিয়ে বলে, জান্নাত খোলা, জাহান্নাম বন্ধ, শয়তান বাঁধা। তারপরও যদি আমরা আল্লাহওয়ালা হতে না পারি, আর 11টা মাসে হওয়া যাবে? পারবো? তাহলে বুঝতে পেরেছেন আমার নবী কেন বদদুয়া করেছেন? এত সুযোগ পেয়েও হতে পারবি না? তাহলে রমজান মাসে শয়তান কি অবস্থায়? আমার নবীর কথা অস্বীকার করা যাবে? তাচ্ছিল্য করতে পারবেন? অস্বীকার করা যাবে? তাহলে রোজার মাসে শয়তান বাধা, তারপরেও রোজার মাসে মুসলমানদের শয়তানি, বদমাইশি, মারপিট, দাঙ্গা, চকলকড়ি, গীবত গিল্লা, মিথ্যা কথা, ওজনে কম দেওয়া, নোংরা কথা হয়েছে না হয়নি?
হয়েছে না হয়নি? শয়তান কি অবস্থা? শয়তান যদি বাঁধা অবস্থায় হয় তাহলে এই সমস্ত কাজগুলো কে করালো? বলে শয়তান তো বাঁধা, তাহলে এই কাজগুলো করালো কে? এই মাসে যদি আমরা অন্যায় করি, অপরাধ করি, আমরা কাকে দোষ দেব? বলেন না, বলেন না হুজুর ভাই শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, কিছু মনে করিসনি, মাফ করে দে, শয়তানের ধোঁকায় করে ফেলেছি, বলা হয় না? হয়। রমজান মাসে যে গুনাহটা করলেন ওই দোষটা কাকে দেবে? তাহলে একটা জিনিস সাফ বোঝা যাচ্ছে, আমার জীবনে যা গুনাহ করি আমাদের সব গুনাহ কিন্তু শয়তান করায় না। সব গুনার দোষী শয়তান নয়। আর একটা কেউ আছে যে আপনাকে আমাকে গুনাহ করায়, সেটা কে? সেটা হলো আমাদের শরীরের নফস। আমাদের শরীরে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে বিচার দেওয়াটা, যে বান্দাটা অন্তরে ভয় করলো, আর যে বান্দাটা নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলো, কাবু করতে পারলো, আমি আল্লাহ পাক তার জন্য আমার জান্নাতুল মাওয়া দরজাটাকে খোলা রেখে দিয়েছি। একটু ভালোবাসায় বলা যাবে না? আর একটা কেউ গুনাহ করায়, তার নাম হলো নফস। এই নফসের তিনটে ভাগ। একটা হলো নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে লাওয়ামা। নফসের ভাগ হলো তিন। নফসে আম্মারাটা হচ্ছে সবচেয়ে ভালো, নফসে লাওয়ামাটা হচ্ছে সবচেয়ে খারাপ, আর নফসে মুতমাইন্নাটা থাকে মধ্যিখানে। এর কাজ কি জানে? যেদিকে ভার বেশি হয় এ সেদিকে যোগ দেয়, এ মধ্যিখানে থাকে। তাহলে আল্লাহর নবীর, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে নফসটাকে কি করতে হবে? বলেন না, কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? কাবু করতে হবে, কমজোরি করে রাখতে হবে। কেন? শয়তান হলো বাইরের দুশমন, আর নফস হলো শয়তান তাড়াবার ওষুধ আছে, কিন্তু নফসকে তাড়াবার। আপনি উলবেরিয়া হসপিটালে ভর্তি হয়ে ডাক্তারকে যে বলবেন, ডাক্তারবাবু পেটটা কেটে নফসটাকে বার করে দেন তো, খুব জ্বালাতন করছে, খুঁজে পাবে? শয়তান যদি আপনাকে কষ্ট দেয়, আপনি মনে মনে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কি হবে? দূরে সরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কি হবে? অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। শয়তান কি হবে? মসজিদের মাইকে যখন আজান হবে, শয়তান কি হবে? কিন্তু নফসটাকে খুঁজে তাড়াবে। নফসকে তাড়ানো যাবে? একটু কথা বলেন। নফসকে যখন তাড়ানো যাবে না, নফসটাকে কি করতে হবে? কিভাবে কিভাবে কন্ট্রোল করব? আল্লাহ পাক যখন নফসটাকে যখন তৈরি করলেন, আল্লাহ পাক শরীরে এই নফসটাকে তৈরি করে আল্লাহ পাক আসমানের একটা জায়গাতে আল্লাহ রেখে দিলেন। খায়, দিন রাত খায়, ভালো মন্দ খায়, জান্নাতি খাবার খায়, খেয়ে খায় একদম ফুলে মোটা হয়ে গদি হয়ে বসে আছে।
একদিন আল্লাহ পাক একটা ফেরেশতাকে পাঠালেন, যাও এই ফেরেশতা নফসটাকে গিয়ে জিজ্ঞাসা করো যে আল্লাহ কে। নফস আমাদের কলব আছে বাম স্তনের দু আঙ্গুল নিচে, আর আমাদের রুহু আছে ডান স্তনের দু আঙ্গুল নিচে, আর আমাদের কলব আমাদের নফস আছে আমাদের নাভির কাছে। আল্লাহ বলে যা একবারকে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কে। ফেরেশতাটা গিয়ে বলছে এই নফস। আল্লাহ কে? আল্লাহটা কে? নফস উত্তর দিয়েছিল আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আবার কে? ফেরেশতা এসে বলছে আল্লাহ নফস তো আপনাকে মানতে চাইছে না। কেন না? নফস বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আবার কে? বলছে আমার খাবে আর আমারই বিরোধিতা, আমাকে মানতে অস্বীকার। এই আজ থেকে নফসের খাওয়া বন্ধ, আজ থেকে নফসের খাওয়া বন্ধ, খেতে দেবে না খালি পেটে সারা দিন রাত। পরের দিন আল্লাহ পাক ফেরেশতা বললেন যাও আজকে একবারকে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কে। যাও। ফেরেশতা কি বলছে এই নফস। আল্লাহ কে? নফস উত্তর দিচ্ছে আল্লাহ আল্লাহ আমি আমি। ফেরেশতা এসে বলছে আল্লাহ আজও একই কথা। কি কথা? বলছে আপনাকে মানতে চাই না। বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। বলে আজও খাওয়া বন্ধ। ফেরেশতা বলছে আল্লাহ তবে একটা পার্থক্য হয়েছে, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের ওর গলার সুরটা একটু হালকা হয়ে গেছে। দ্বিতীয় দিনেও খাওয়া বন্ধ। তারপর দিন ফেরেশতা বলছে এই নফস আল্লাহটা কে বল। আল্লাহটা কে? বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহ আল্লাহ আমি আমি মানে চতুর্থ দিনের মাথায় আল্লাহ পাক ফেরেশতাকে বললেন আরেকবার যাও। ফেরেশতা এসে বলছে নফস আল্লাহটা কে বলো তো। নফস তখন উত্তর দিচ্ছে আল্লাহ হচ্ছে আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি হলাম তার সৃষ্টি, তিনি হলেন আমার স্রষ্টা। কদিন শুকাবার পর আল্লাহর নবী বলেছিলেন যে ব্যক্তিটা প্রত্যেকটা আরবি মাসের চাঁদের 13, 14, 15 এই 3টে দিন করে প্রত্যেক মাসে যে ব্যক্তিটা রোজা রাখতে পারবে ওই বান্দার নফসটাকে ওই বান্দাটা কন্ট্রোল করে রাখতে পারবে। পরপর কদিন শুকোতে হবে? আপনি মনে মনে ভাবছেন হুজুর 1 মাস শুকিয়ে নফস কন্ট্রোল হয়নি, আর 3 দিন শুকলে নফস কন্ট্রোল হয়? বলে আমরা 1 মাস শুকিয়েছি না শুকাইনি, নফস কন্ট্রোল হয়েছে? 3 দিন শুকলে হবে? হবে। রোজা রাখার যেভাবে নিয়মটা ছিল আমরা সেভাবে রোজা রাখতে পারি। রোজা মানে শুধু শুকানো নয়। আপনি রোজাও রেখেছেন, বাজারে বসে গীবত গিল্লাও করেছেন। জওয়ান যুবক থেকে শুরু করে 40-45 বছর পর্যন্ত রোজাও রেখেছে, মোবাইলে বসে বসে নাটক দেখেছে, গান দেখেছে, সিনেমা দেখেছে। মুসলমানের ছেলে হ্যাঁ রোজাও রেখেছে, গালি গালাজ খিস্তা খিস্তি মারপিট দাঙ্গা দাঙ্গি করেছে, সবই করেছে। কাজের মধ্যে কি করেছে? শুধু খালি পেটে ছিল, কিছু খায়নি, বাদ বাকি সবকিছু ওর ঠিক ছিল। এতে ওর নফস কন্ট্রোল। আর তাও যে রোজা রেখেছে মাগরিবের আজানের অপেক্ষা, যেই মাগরিবের আজানটা হলো আপেল লেবু তরমুজ ছোলা খেজুর খুরমা এটা সেটা দিয়ে মশলা এক থাল যতটা পেরেছে খেয়ে।
মাগরিবের নামাজটা পড়ে এসে আবার দেখি এক গামলা মুড়ি দিয়ে তেলে ভাজা দিয়ে বসেছে, আবার খেয়েছে। আবার বাজারে গিয়ে বলছে হালিম দে তো, আবার সেখানে গিয়ে হালিম খেয়েছে, আবার গরুর ঠ্যাং খেয়েছে, নেহারি, টেংরি টেংরি। কবার খাওয়া হলো। আবার তারাবির নামাজ পড়ে ঘরে গিয়ে আবার গরম ভাত খেয়েছে। হ্যাঁ, রোজা না রাখলে কবার খেত, আর রোজা রেখে কবার খাচ্ছে। সারাদিন যে শুকিয়েছিল সেই কাজাটা কাজা আছে না কাজা আদায় হয়ে গেছে? হ্যাঁ, আগের দিনের খাওয়াটাও আজকে খেয়ে ফেলেছে। নফস কন্ট্রোল হবে? নামাজে যখন দাঁড়ায়, তাকবীর দিয়েও যখন নামাজে দাঁড়াবার পরে যখন মনের অসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, এটা শয়তানের তরফ থেকে নয়, এটা হলো নফসের। আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে গন্ধম গাছের ফল খাইয়েছিল কিসের ধোঁকায় পড়ে? বলেন না গো, নফসের। এইটাকে কন্ট্রোল করতে হবে। আর এটাকে কন্ট্রোল করতে গেলে একটাই রাস্তা, রোজা আর খাওয়া কম। কালিয়া, কুপ্তা, কাবাব, রেজালা, বিরিয়ানি, চাপ, আরে সব নফস কন্ট্রোল হবে? ও তো অল্পতে খালি হাত গুটোচ্ছে, কি আছিস চলে আয়। তার মানে কি? ফুল পাওয়ার, ব্যাটারি ফুল চার্জ। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা তোমাদের পেটটাকে তিনটে ভাগে ভাগ করো। একটা ভাগ খাও, একটা ভাগ পানি খাও, আর একটা ভাগ তোমরা খালি রেখে দাও। তোমাদের শরীরে কখনো গাফিলতি আসবে না, আর তোমাদের নফস তোমাদেরকে কখনো দিয়ে নোংরা কাজ করাতে পারবে না। নফস কন্ট্রোল তো সব কন্ট্রোল। নফস কখনো বুড়ো হয় না। এ এমন একটা জিনিস, নফস। কত ইমাম, কত হুজুর, কত মুলি সাহেব, কত আল্লাহওয়ালা মানুষকে পাঁচ শরীফ খাইয়ে দিয়েছে নফস, একটা সেকেন্ডের জন্য। গ্রাম থেকে লাঠি মেরে, জুতো মেরে, মারতে মারতে ইমামকে বার করে দিয়েছে, একটা অন্যায় করার লেগে। নফসের ধোঁকায় পড়ে। কথা বুঝতে পারছো? নফসের ধোঁকায় একটা গুনাহ করে। নফসটাকে কন্ট্রোল করা শিখতে হবে। আল্লাহ যতটুকু যা রাখিয়েছেন, যা রেখেছি, আল্লাহ পাক যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। কবুল যদি না করেন তো মহাসর্বনাশ। জানি না আল্লাহ পাক আবার সামনের বছর হায়াতে রাখবে কি, আর যদি না রাখে হয়ে গেল রোজা। এখন মওতের কোনো হিসেব আছে? যদি না রাখে রোজা আসবে। হ্যাঁ, আমরা মরে যাওয়ার পরে রোজার মাস আসবে না? লাইলাতুল কদর আসবে না? শবে বারাত, শবে মেরাজ, ইয়াউমুল আশুরা, মুহররম, এগুলো আসবে না? আসবে, আসবে। কিন্তু এই সব রাতগুলোতে, দিনগুলোতে আমরা আর কোনো ইবাদত করতে পারবো? কথা বলে, ভালো কাজ করতে পারবো? সব শেষ। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, ওই মানুষটার প্রতিটা আমলের দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবে। নামাজের দরওয়াজা বন্ধ, রোজার দরওয়াজা বন্ধ, হজ যাকাতের দরওয়াজা বন্ধ, জিকির ফিকিরের দরওয়াজা বন্ধ, দান খায়রাতের দরওয়াজা বন্ধ, সমস্ত দরজা আল্লাহ পাক বন্ধ করে দেবেন। সে পীর হোক, ওলি হোক, গৌস হোক,
কুতুব হোক, আব্দাল হোক, সুফি হোক, সালেক হোক, আর ইমাম হোক, আর সাধারণ মানুষই হোক না কেন, মানুষটা ইন্তেকাল করে গেছে মানে তার আমলের দরজা কি হয়েছে বলেন না? আর ওনার থেকে কিছু চাওয়া যাবে? হ্যাঁ, চাওয়া যাবে? কবরবাসীর থেকে চাওয়া যাবে? ওনারা দিবার ক্ষমতা নেই, সে দরজা। কবরবাসী কোরআন পড়বে, তাতে কোনো সওয়াব হবে না। কবরবাসী নামাজ পড়বে, তাতে কোনো নেকি, সে দরজা। আল্লাহর রাসূল কতগুলি সাহাবাকে নিয়ে হিজরত করছেন। পথের মধ্যে যেতে যেতে একটা জায়গায় গিয়ে রাত হলো। আল্লাহর নবী বললেন, আজকে তোমরা এখানে তাবু করো, আজকে রাতটা আমরা এখানে থাকবো। সাহাবা হুজুর একটা করে তাবু করো। আমি খুব ছোট করে বলি ঘটনাটা। সাহাবারা যে যার রুমে ঘুমোতে গেলে তাবুর ভেতর। সকালবেলা একটা সাহাবা ঘুম থেকে উঠে এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গতকাল রাত্রিরে আমি যেখানে শুয়েছিলাম ওখানে একটা আমার মুসলমান ভাইয়ের কবর ছিল, এটা আগে আমি বুঝতে পারিনি। রাত্রিরে খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে গিয়েছি আমি নিজে কানে শুনতে পেয়েছি উনি সারা রাত কবরে শুয়ে শুয়ে কোরআন পড়েছেন, এটা আমি নিজে কানে শুনতে পেয়েছি। আল্লাহর রাসূল বলেছিলেন, তুমি জানো উনি কোরআন পাকের কোন সূরাটা পড়ছিলেন? সেটা কি তুমি বুঝতে পেরেছো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উনি যে সূরাটা তেলাওয়াত করছিলেন সূরাটার নাম হলো সূরা মুলক। সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হুজুর, উনি কোরআন পাকের এই সূরাটা পড়ছিলেন, এটা আমি শুনতে পেয়েছি। আল্লাহর রাসূল বলেছিলেন ওটা এমন একটা সূরা, ওই সূরাটা আমার কোন উম্মতি যদি ঈশান নামাজ বাদ একবার করে তেলাওয়াত করে যদি ঘুমোতে যায়, ওই বান্দার মরণ থেকে নিয়ে হাসর পর্যন্ত কবরের সমস্ত আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। সূরা, এটা মনে রাখবেন, বাংলা নামাজ শিক্ষা বইয়ের মধ্যে পাবেন, কুরআন শরীফে তো পাবেনই পাবেন, বা কোন আমলের কিতাবও পাবেন। বাংলায় অনেক কিতাবে বাংলায় উচ্চারণ দিয়া থাকে, একটু দেখে দেখে পড়বেন। 15 দিন টানা পড়বেন, অর্ধেক মুখস্থ হয়ে যাবে, আর 15 দিন পড়বেন, পুরো মুখস্থ হয়ে যাবে। মাশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, যে বান্দা সূরা মূল পড়া অভ্যাস রাখবে, ওই বান্দার কবরে যাওয়ার পরও প্রত্যেক রাত্রিরে শুয়ে শুয়ে সে সূরা মূল তেলাওয়াত করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কবরবাসী কবরে কোরআন শরীফ পড়বে, কিন্তু তাতে কি হবে না? সওয়াব। সওয়াব পেতে গেলে কোথায়? দুনিয়া। তবে আল্লাহর নবী, আমার আপনার নবী, দয়ার নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাসাতিন, প্রতিটা ইমানদারের জন্য, প্রতিটা মুমিন মুসলমানের জন্য, প্রতিটা আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তিনটে দরজা আল্লাহ পাক খোলা রেখে দেবেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। কাদের জন্য? কাদের জন্য তিনটে দরজা? কাদের জন্য? ইমানদারের জন্য। ইমানদারের জন্য। টুপিওয়ালার জন্য নয়, দাড়িওয়ালার জন্য নয়, জুব্বাওয়ালার জন্য নয়, ইমানদারের জন্য। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবার কাছে আছে। যারা কবরে সেজদা দেয় দাড়ি টুপি নেই, কথা বলে,
শিয়া দাড়ি টুপি নেই, কাদিয়ানি দাড়ি টুপি নেই, মুতাজিলা দাড়ি টুপি নেই, খারেজি দাড়ি টুপি নেই, আমার নবীকে ছেড়ে দিয়ে যারা আলী 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 করে দাড়ি টুপি নেই, আজানের ভেতর দিয়েও আমার নবীর নামটা কেটে বাদ দিয়ে আশহাদু আন্না আলিউল ওলিউল্লাহ, আশহাদু আন্না আলিউল হুজ্জাতুল্লাহ। বুঝতে পারছেন? আমার নবীর নামের জায়গায় কেটে বাদ দিয়ে কার নাম ঢুকিয়েছে? ওদের মধ্যে দাড়ি টুপি আছে না? না ইমানদার কথা বলে, ইমানদার ওদের ঘরে আপনার মেয়ে বিয়ে দেবেন? ওরা যদি কুরবানি দেয় ওদের সঙ্গে ভাগে আপনিও কুরবানি দেবেন? ওদের জবাইকৃত জিনিস খাওয়াই যায়। ইমানদার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কটা জিনিসকে অন্তরে স্বীকার করা, মেনে নেওয়া, মুখে মেনে নেওয়া, বলা এবং কাজে করে দেখিয়ে দেওয়া, তাকে বলা হবে। যত বড়ই পীরের মুরিদ হন, যত বড়ই আমির সাহেব হন, যত বড়ই নেতা হন আর যত বড়ই নামাজি হন, মরণের সময় যদি আমরা ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি, আমাদের জিন্দেগীর কোনো মূল্য আল্লাহ রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন, প্রতিটা ঈমানদার বান্দা বান্দির জন্য আল্লাহ পাক তিনটে দরজা আল্লাহ পাক খোলা রেখে দেবেন। এক নম্বর দরজার নাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি, এক নম্বর দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। এই দরজাটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। সাদকায়ে জারিয়া বলতে কাকে বলা হয়? যেই দানটা আপনি মসজিদে করবেন, 500, 1000, 2000 দান করলেন, 10 বস্তা সিমেন্ট মাটি দান করলেন, 200, 500 ইট দান করে দিলেন, আল্লাহর ঘর মসজিদে 5টা মার্বেল পাথর দান করলেন, যেই দানটা আপনি মাদ্রাসায় করলেন, যেই দানটা আপনি ঈদগাহে করলেন, যেই দানটা মুসল্লিদের উযু করার জন্য একটা উযুখানা করে দিলেন, মানুষের বসার জন্য একটা বসার জায়গা করে দিলেন, মানুষের চলাফেরা করবে রাস্তাঘাটে আরাম পাওয়ার জন্য 2টো গাছ বসিয়ে দিলেন, ওই গাছের তলায় মানুষ বসে আরাম করবে, ওই গাছের ফল মানুষ খাবে। এই রকম কিছু সেবামূলক কাজ করে গেলেন, একটা রাস্তা তৈরি করে দিয়ে গেলেন, একটা সানের ঘাট করে দিয়ে গেলেন, মানুষ এই ঘাটটা ব্যবহার করবে। এই সমস্ত কাজ এগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি মারা যাবেন, আপনি কবরবাসী হয়ে যাবেন, আল্লাহ তাকে সারা দিয়ে চলে যাবেন, দুনিয়া হইতে বিদায় নেবেন। আপনার এই সমস্ত জিনিস থেকে দুনিয়ার মানুষ যতদিন উপকার পাবে, যতদিন ফায়দা পাবে, যতদিন লাভ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক আপনার কবরে আমার আল্লাহ মিলাতে থাকবে। একটু মহব্বতে বলুন না। এগুলোকে বলা হবে সাদকায়ে। আমাদের প্রত্যেকটা মুসলমানকে, ঈমানদারকে এই রকম কিছু না কিছু কাজ করে যেতে, কিছু না কিছু। আল্লাহ আপনাকে যেমন সামর্থ্য দিয়েছে, যেমন পয়সার মালিক করেছে, আপনি সেই অনুযায়ী আল্লাহ রাস্তায় কিছু
কারোর আশায় কবরে যাবেন না, ঠকে যাবেন। যদি আপনি এই আশায় কবরে যান, গ্রামের লোক খুব ভালো, আমি কবরে যাওয়ার পরে গ্রামের লোক মাঝে মাঝে গিয়ে সওয়াব দিবা আসবে, ঠকে যাবে। নিজের ছেলের আশাতেও কবরে যাওয়া, ও যাবে, ও 1 মাস যাবে, 1.5 মাস যাবে, 2 মাস যাবে, ভুলে যাবে। আমার দাদু জান আল্লাহ হাজরাত ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নিজে চুলকানি নিজে চুলকাও, শান্তি পাবে। নিজের চুলকানিটা নিজে চুলকাও, শান্তি পাবে। অপরকে চুলকাতে দিলে শান্তি নেই, হয় খুব জোরে চুলকাবে, চামড়া তুলে ফেলবে, আর না হলে খুব আস্তে, তাতে তোমার মজা হবে। তার থেকে ভালো একটা হাত পাকা নিয়ে, পাকার ডাঁটিটা নিয়ে যদি জামার ভেতর ঢুকিয়ে ঘষি, নিজে নিজে আরাম আছে না? না, আপনার কতটা চুলকানির প্রয়োজন সেটা আপনি জানেন, আমি জানি না। আমি চুলকানো শিখাতে আসি। কবরের মাল সাবান এটা নিজের সাথে করে নিয়ে যাও। 40 হয়ে গেছে, 40 অর্ধেক পার হলো না, অর্ধেকের বেশি পার হলো, একটু হাহু দেন না। যতদিন বেঁচেছেন সামনে আর ততদিন। আমার নবী ছিলেন, আমার নবী হায়াত পেয়েছেন ক বছর? উম্মতদের হায়াত কত? 60 থেকে 62, 65, দুটো একটা 70, 75 যায়, ওইগুলো ধরার মধ্যে পড়ে না, ওইগুলো ধরার মধ্যে পড়ে না। ও 100 করা যায়, ওটা আল্লাহর দয়া। মোটামুটি এভারেজ কত? 60, 62। তাহলে আপনার 40 পার মানে অর্ধেক। যতটা সুখ শান্তিতে 40 পার করেছেন, সামনে আর এতটা সুখ শান্তি থাকবে বাপ? না, পাবেন না। যতটা শরীরে ক্ষমতা ছিল, জোর ছিল, হিম্মত ছিল, সামনে আর ওই হিম্মতটা পাবে? পাবে, অত সহজ নয়। এবারে একটা একটা করে ধরবে, সব মরে মরে বসে আছে। গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ঘোরা, প্রেসার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, সব ধরবে একটা করে। নিজেরটা নিজে করে যান। ও বাবাজি, নিজের আখেরাত নিজে ঠিক করে দিয়ে যান। ছেলে আপনার সেই ছেলে হয়নি, আপনি সেই ছেলে মানুষ করতে পারেন না যে আপনার ছেলে প্রতি জুম্মায় জুম্মায় গিয়ে আপনার নামে সবরসানি করে আসবে। আপনার সেই ছেলে নয়। আমার বর্তমান সময় এসব মোবাইল টোবাইল দেখে দেখে আবার এমন এমন জিনিস শিখছে। নামাজের শেষে ইমামের সঙ্গে সম্মিলিত মুনাজাত করা বেদাত, আজানের পরে দোয়া চাওয়া বেদাত, তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, জানাজার পরে দোয়া চাওয়া বেদাত, কবর জিয়ারত করা বেদাত, দু হাতে মুসাফা করা বেদাত। শুনছেন না? আজ থেকে 5 বছর আগে এসব শুনেছিলেন বা এখন শুনছেন না? তোকে বিদেশে পাঠিয়েছি টাকা আনতে, তুই মশলা আনছিস কেন? তোকে তোর বাপ, তোকে তোর মা বিদেশে পাঠিয়েছে কি করতে? বলেন বলেন। টাকা আনতে। উনি টাকা আনতে যে মশলা আনছে, তোকে মশলা আনতে পাঠিয়েছি? তোমার দেশে আলেম উলামা মুফতি মুহাদ্দিস নেই? তোমার বাপ যখন মারা যাবে তখন ওই বিদেশি হুজুরদের জানাজা পড়াবে তো না দেশি হুজুর? কথা বলেন। তোমার বোনের বিয়ে পড়াবে কে, বিদেশি হুজুর না দেশি হুজুর? তুমি এখন বিদেশি হুজুর যে লাসছো, নাভির নিচে হাত বাঁধা ভুল, এইখানে তুলতে হবে। কোথা পেলে?
বলছে বিদেশি হুজুর। আবার বলছে ইমামের পিছনে নামাজ পড়লেও সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না পড়লে মুক্তাদিদের নামাজই হবে। লা সলাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কারণ নামাজ হবে না। তাহলে ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিদেরও কথা বলেন না। আমরা যখন ইমামের পিছনে যখন নামাজ যখন পড়ি, আমরা সূরা ফাতিহা পড়ি? একটু হাহু দেন না। ওরা বলছে পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন তোমাদের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, পড়া হবে, তখন তোমরা কি করবে? কি করবে? চুপ থাকবে এবং মনোযোগ সহকারে কথা বলে শুনবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ কি নাযিল হবে? রহমত নাযিল হবে। সূরা ফাতিহাটা কোরআন না কোরআন নয়? 114টা যে কোরআনের সূরা, তার মধ্যে সূরা ফাতিহা পড়ে না পড়ে না? কথা বলেন না রে বাবা। তাহলে আমরা ইমামের পিছনে পড়বো না চুপ করে থাকবো? যা পড়ার কে পড়বে? আর যখন আমরা একা পড়বো, তাতে ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, তাতে আমরা সূরা ফাতিহা। যখন আমরা ইমামের পিছনে ইক্তেদা করব, যা পড়ার কে পড়বে? তো সব পুরা। আজকের মাগরিবে আপনি মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেব প্রথম রাকাতের সেজদায় চলে গেছে। মসজিদে গিয়ে আপনি দেখছেন ইমাম সাহেব প্রথম রাকাতে সেজদায় চলে গেছে। আপনি সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে সোজা সেজদায় চলে গেলেন। ইমাম দুটো সেজদা দিলে, ইমামের সাথে আপনিও দুটো সেজদা দিলেন, ইমামও উঠে দাঁড়ালেন, আপনিও উঠে দাঁড়ালেন। আচ্ছা, এই রাকাতটা আপনার হলো না হলো? একটু কথা বলেন না। এই রাকাতটা হলো না হলো? একটা সহজ মশলা বলতে পারছেন? এটা হলো? হলো না, হলো না। এই রাকাতটা আপনার হলো না। ঈশার সময় মসজিদে গেছেন, ঈশার সময় মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেব প্রথম রাকাতের রুকুতে আছে। রুকু আপনি তাড়াতাড়ি করে গিয়ে সানা বেঁধে আল্লাহু আকবার বলে বেঁধে সঙ্গে সঙ্গে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল একবার পড়েছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, আপনি মনে মনে পড়বেন। কি পড়বেন? রব্বানা লাকাল হামদ বলবেন না? বলবেন। এবার ইমাম সাহেব সেজদায় গেল, আল্লাহু আকবার, আপনিও গেলেন। আচ্ছা, এই রাকাতটা আপনার হলো না হলো? এই রাকাতটা হলো না হলো? আমি তো কড়া মশলা জিজ্ঞাসা করিনি বাবা, এগুলো প্রত্যেকে জানার দরকার, এগুলো তো জেনে রাখাই দরকার। আমি যদি বলতাম সেজদায় আগে নাক ঠেকবেন, আগে কপাল ঠেকবে, তখন আপনারা চিন্তা করতেন। আমি যদি বলতাম দাঁড়িয়ে যখন সেজদায় যাবেন আগে হাত যাবে না হাঁটু যাবে, তাহলে আপনি টেনশন করতেন আগে কোনটা ঠেকাবো, হাত ঠেকাবো না হাঁটু ঠেকাবো। আমি যদি বলতাম রুকু থেকে যখন উঠে দাঁড়াবেন তখন জমিনে হাত দিয়ে উঠবেন না হাঁটুতে হাত দিয়ে ভর দিয়ে উঠবেন, তাহলে আপনি চিন্তা করতেন সেই তো কি হবে না হবে। কিন্তু এইসব মশলাগুলো প্রত্যেকে জানা দরকার। আপনি ইমামকে যে ঈশান নামাজে রুকুতে পেয়েছেন, এইটাই আপনার রাকাত হয়ে গেছে। এই রাকাতটা আপনার
হয়ে গেছে, কিন্তু মাগরিবের নামাজে যে আপনি ইমামকে সেজদায় গিয়ে পেয়েছেন, ওটা আপনার রাকাতটা হলো না। রাকাত পেতে গেলে কমসে কম রুকু পেতেই হবে। কি বললাম? রুকু করা হলো ফরজ। নামাজে রুকু করা কি ফরজ। তাহলে প্রথম রাকাতে, প্রথম মাগরিবে যে সেজদায় পেয়েছেন, মানে আপনার ফরজ ছেড়ে গেছে। ফরজ, তার জন্য আপনাকে সালাম যখন ইমাম ফিরাবে, আপনাকে এক রাকাত নামাজ, কি বুঝালাম? কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনি বলে, ওরা যে চেঁচিয়ে বলছে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। আচ্ছা, যেই ব্যক্তি ইমামকে রুকু থেকে পেয়েছে, এই সূরা ফাতিহা কখন পড়লো? কথা বলে, ও কি পড়তে পড়তে ছুটছিল নাকি? নাকি সালাম ফিরিয়ে একবার পড়ে দেবে? কোনটা? আমার কথা বুঝতে পেরেছেন বা? আকীদা ঠিক রাখেন, আমল একটু কম হোক, ঈমানটা ঠিক রাখেন, আমল একটু কম হোক, সমস্যা নেই, ঈমানটা ঠিক রাখেন। ছেলেপুলেকে বিদেশে পাঠাচ্ছে, দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, হ্যাঁ, আহমেদাবাদ, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, যেখানেই যান, দুবাই, ইরাক, ইরান, আপনার কাতার, কুয়েত, যেখানে বলে দে, বাবা টাকা আনতে পারি, টাকা আনবি হালাল খেটে। মশলা টসলা ঢুকাতে যাচ্ছি, মশলা আমার দেশে আছে, আলেম উলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, জানার দরকার, এদের থেকে জেনে নেবো। ওখান থেকে ওসব 20 জানে ঢুকাতে যাচ্ছি, এটা বলে দেব। ভুল তো আপনার। শিক্ষার জীবনে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, যে সময় একটু শিখবে পাঠিয়ে দিয়েছে, ওখানে গিয়ে এখন যেটা দেখছে সেটাই হয়ে যাচ্ছে, মনে করছে এইটাই সঠিক। কুয়েতের লোক যখন করছে এটাই সঠিক, ইরানের লোক যখন করছে তাহলে এটাই। গোটা ইরান যে শিয়া, সে হুঁশর আছে? ইরানটা কাদের? সে হুঁশর আছে? গোটা মক্কা মদিনা যে ওয়াহাবিরা দখল করে ফেলেছে, সে হুঁশোদের আছে? সেখানে সিনেমা হল খুলছে, সেখানে মন্দির করছে, সেখানে মেয়েদের পর্দা তুলে দিচ্ছে, সেখানে ক্যাসিনো চলছে, সেখানে জুয়া চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বল, সে হুঁশোর আছে? সে মক্কা রেখেছে? বলেন না গো, সে মক্কা আছে, সে মদিনা আছে? হ্যাঁ, দুটো জায়গায়, পৃথিবীর দুটো জায়গায় কাফেরদের ঢোকা নিষেধ ছিল। এক ছিল আল্লাহর কাবা, দ্বিতীয় ছিল আমার রাসূল পাকের দরবার। এখন দেখবেন কাফেররা সেখানে গিয়ে ভিডিও করে করে ছাড়ছে। কাফের ঢুকে গেছে, পারমিশন দিয়ে দিয়েছে। মক্কা শরীফে গিয়ে দেখবেন, চামড়া চোখে দেখবেন, মক্কা শরীফে গিয়ে হাজিরা, কতগুলি মানুষরা আল্লাহর কাবার দিকে পা করে লম্বা হয়ে শুয়ে আছে, আল্লাহর কাবা পা করে শুয়ে আছে। আপনি কি ঘরে এসে এরকম বিয়াদবি করবেন না? আপনার 2 বছর 5 বছরের বাচ্চা যদি কাবার দিকে পা থাকে, পাটা ঘুরিয়ে দেবেন না দেবেন না? একটা বড় লোক যদি ভুল করে পা করে, বলবেন না বলবেন? তারা তাদের পাটাই তো কাবার দিকে, চোখে দেখতে পাচ্ছে কাবা, এই কাবা, এখানে পা লম্বা করে কাবা শুয়ে আছে। লোকে শোনা গল্প, নিজের চোখে দেখা, তো নিজের চোখে দেখা। পাড়ায় যদি হাজি থাকে জিজ্ঞাসা করবে, কে কি করছে না করছে ওসব আমাদের দেখতে গেলে না। নিয়ে যাবে মাঝে মাঝে কবর জিয়ারত করতে, ছেলেকে ছেলের মতো মানুষ করে। দাদুজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা খাওয়াবো রাজার ভোগ, দেখাবো বাঘের চোখ। খাওয়াবো রাজার ভোগ আর দেখাবো বাঘের চোখ, দুটোই। আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, আল্লাহ বা যখন কাউকে ছেলে বা মেয়ে দান করেন, মা বাবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টে কাজ আল্লাহ পাক ফরজ করে দেবেন।
তিনটে কাজ আল্লাহ পাক ফরজ করে দেন। এক নাম্বার কাজ হলো মা বাবার প্রথম দায়িত্ব হলো ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখা, যেই নামের মানেটা বড় ভালো হবে, যেই নামটা শুনতে বড় ভালো লাগবে সেই রকম একটা নাম রাখা, সুন্দর দেখে একটা নাম রাখা। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনার ছেলে মেয়ে যখন একটু বড় হয়ে যাবে, 7 বছর 8 বছর হয়ে যাবে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুমিন মুসলমানকে কোরআন পাকের তালিম দেওয়া, শরিয়াতি ইলমের শিক্ষা দেওয়া, মাসলা মাসাইলের শিক্ষা দেওয়া, এটা হলো মা বাবার দ্বিতীয় নম্বর কাজ। করাতেই হবে। 100টার ভিতরে 95টা ছেলে কোরআন পড়া জানে না। দোষটা মা বাপের দোষ না ছেলের দোষ? কার দোষ? মা বাপের। একটা সুন্দর দেখে নাম রাখতেও পারে না, নাম রেখেছে লালটু। খুঁজে খুঁজে নাম রেখেছে, যে লালটু লালটু করে ডাকছে। এই যে নামটা, এটা ছেলে রেখেছে না ছেলের মা বাবা কে রেখেছে? দোষটা পিন্টু, বিলকু, মিন্টু, হ্যাঁ ছেলেদের নাম বলে। আরো কত জঘন্য জঘন্য নাম আছে, সেগুলো মাইকে বলা যাবে না। আবার মেয়েদের নামও আরো জঘন্য জঘন্য নাম বলা যাবে না। এত নবীদের নাম, একটাও পছন্দ না? নবীদের নাম কি কম? বলে কত সুন্দর সুন্দর নবীদের নাম আছে। সাহাবা হুজুরদের কত নাম, একটাও পছন্দ না? পীর ওলি আল্লাহ গৌস কুতুব আবদাল, এনাদেরও সুন্দর সুন্দর নাম আসে না? একটাও পছন্দ না, সব ছেড়ে দেয়। আচ্ছা আল্লাহর নাম বলে 99টা আমার আল্লাহর নাম। আমার আল্লাহর নামের সাথেও আপনার ছেলের একটা নাম রাখবেন, তাতেও কি একটাও পছন্দ না? সব ছেড়ে দিয়ে লালটু নাম। এই ছেলে আপনার কবর জিয়ারত করে সওয়াব পাঠাবে? একটা সুন্দর দেখে নাম রাখতেও শিখলেন না। দ্বিতীয় নম্বর কাজ হলো শরিয়াতি ইলমের শিক্ষা দেওয়া, মাসলা মাসাইলের শিক্ষা দেওয়া। হ্যাঁ, আপনার মেয়েকে শিক্ষা দেওয়া। সব মশলা এখানে বলা যাবে? মেয়েদের সব মশলা হুজুরা মাইকে বলতে পারবে কি? মেয়েদের সব মশলা ইমাম সাহেব মসজিদে বলতে পারবে? এমনও কিছু গোপন গোপন মশলা আছে যেগুলো আমভাবে বলা যায়, হাহু দেন না যাবে। তাহলে আপনি যদি ছোটবেলায় ওকে শিক্ষা যদি না দেন, মক্তবে যদি না পাঠান, তাহলে বড় হয়ে শিখবে আর শিখবে না। তাহলে ওই ভুলটাও সারা জীবন করে যাবে, সারা জীবন ভুলটা করে যাবে। একটা মহিলা তার বাচ্চাকে কতদিন দুধ খাওয়াতে পারবে? একটা মহিলা উজু অবস্থায় তার বাচ্চাকে দুধ খাওয়ালে তার উজু থাকবে না নষ্ট হয়ে যাবে? তাদের মাসে মাসে শরীর খারাপ হয়। সব থেকে কম দিন কতদিন হতে পারে? সব থেকে বেশি বেশি কতদিন হতে পারে? 5 দিন, 7 দিন, না 8 দিন, না 10 দিন। যদি দেখা যাচ্ছে 15 দিন 20 দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওটা শরীর খারাপের মধ্যে ধরে তার নামাজ রোজা ছাড় হবে না হবে না? আপনি যদি উপযুক্ত সময় যদি আপনার মেয়েকে শিক্ষা যদি না দেন, তাহলে এই ভুলগুলো সারা জীবন করে যাবে না। আপনার ছেলেকে ইলমের শিক্ষা দেন, ও তো বিয়ে করবে বলে লাভ আছে। ইলম কালাম কিচ্ছু নেই তো, ও যে বিয়ে করবো, বাবা বিয়ে দাও, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই।
6 মাস 7 মাস 8 মাস ঘর সংসার করার পরে কিছু একটা ঠুকুর মুকুর হবে, একটা কিছু ঝামেলা হবে, সামান্য কিছুতে ছেলের মাথা গরমের ছেলে হাট বাজার করে বাজার থেকে ঘুরে এসে মাথা গরম, রাগের মাথায় বলে ফেলেছে যা যা আজ থেকে তোর হাতে খাওয়া আমার জন্য হারাম, যা। কি হলো? কোন স্বামী যদি তার বিবিকে যদি বলে তোর হাতে রান্না খাওয়া আমার জন্য হারাম, কি হলো? বউ আর বউ থাকলো, শুধু তালাক বললেই বউ তালাক হয়? কথার দ্বারাই হয় না। রাগের মাথায় যদি বলে ফেলে তুই আজ থেকে আমাকে দেখে পর্দা কর, তুই আজ থেকে আমাকে দেখে পর্দা কর, সরে যা, কি হলো? আবার খুব আনন্দ খুশিতে আমোদে মজা করতে করতে ভালোবাসতে বাসতে যদি আবার বলে ফেলে জানো তোমার পেটটা দেখতে না অনেকটা আমার মায়ের মতো, তাতেও কি হলো? একটা লিমিট আছে না? ভালোবাসার একটা লিমিট আছে। মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, বইয়ের ভালোবাসা সব এক, গুলিয়ে ফেলছে, জ্ঞান নেই, এক করে ফেলছে। তোমার রানটা দেখতে আমার বোনের মতো, তোমার পিঠটা দেখতে আমার খালার মতো, খালা বলছে, বউকে বলছে। যে সমস্ত অঙ্গ ঢেকে রাখা শরীয়তের ফরজ, মহিলাদের যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সেই অঙ্গগুলোর সাথে নিজের খালা, নিজের মা, নিজের বোনের সঙ্গে যদি তুলনা করে, বউ আর বউ থাকবে? কথা বলেন না, তাহলে এলেমের দরকার আছে না? না, কিছু শিক্ষা দেন, বেসিক কিছু শিক্ষা দেন। 3 নাম্বার হলো যখন আপনার ছেলে বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, শরিয়াতের মাসলা হলো মা বাবা দায়িত্ব হলো ছেলে মেয়েদের বিয়ের কাজটা সমাধান করে দেওয়া। আল্লাহ রাসূল বলে মা বাপ এই 3টে কাজ যদি করতে পারে আপনার মরণের পরে আপনার ছেলেরা 4টে কাজ তারা করবে। আল্লাহ পাক তাদের জন্য 4টে কাজ করাকে আল্লাহ ওয়াজিব করে দেবেন। 1 নাম্বার কাজ হলো আপনার মা বাপ যখন ইন্তেকাল করবেন, মা কিংবা বাপ যখন ইন্তেকাল করবেন, শরিয়াতের মাসলা হলো 1 নাম্বার দায়িত্ব হলো মা বাবার লাশটা গোসল দাও, কাফন পরিয়ে দাও, জানাজার নামাজ পড়ে মাটি মনসুর করে দাও। 2 নাম্বার কাজ হলো আপনার মা বাপ যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দাও। 3 নাম্বার কাজ হলো আপনার মা বাপ যদি কিছু ওসিয়াত করে যান, ওসিয়াতটা পালন করে দাও। 4 নাম্বার কাজ হলো আপনার মা বাপ জমি জায়গা, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু রেখে গিয়েছেন ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিস মোতাবেক ভাগ বন্টন করে নেওয়া। কটা কাজ? 4টে। আপনার বাপ মারা গেছে, মা ইন্তেকাল করেছে, ছেলেদের উপরে কটা কাজ? 1 নম্বর তাকে গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়াও, মাটি মনসুর করে দাও, দেরি করো না, তাড়াতাড়ি। 2 নাম্বার কাজ হলো যদি কিছু ঋণ করে যায়, বাজারে, দোকানে, হাটে, পাশের বাড়ি চাচার কাছে, ভাইয়ের কাছে, চাচাতো ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, আল্লাহর হুকুম হচ্ছে তোমরা তোমাদের মা বাপের ঋণটাকে কি করো? পরিশোধ করো। এটা গাফিলতি করা যাবে না। অনেক ছেলে আছে মা বাপের ঋণ শোধ করে না, কি বলে জানেন? ও মরে গেছে, ও দিয়ে কি হবে? কি হবে? ধরা পড়বে না পড়বে? আপনার বাপ ধরা পড়বে না পড়বে না? বাদ দে। অনেক আছে, অনেক ছেলে আছে আবার নেমো খারাপ, ধার করেছে, ধার চাইতে এসছে, ও আবার হাত ধরে ধরে নিয়ে গিয়ে কবরস্থানে বাপের কবর দেখাচ্ছে, বলছে ওইখান থেকে।
কত বড় নেমো খারাপ। আমার বাপের তো দুটো বিয়ে, আমার বাপের দুটো বিয়ে, যা ধার করেছে শুধু কি আমাদের জন্য, ওই সংসারের লেগে করে না, ওদের কাছে যা ঋণ পরিশোধ করতে হবে। দুদিন সময়, এক মাস সময় নেন, 2 মাস সময় নেন। আপনাদের দুতলা ঘর করার সময় আপনার আব্বা বিল্ডার সে 50,000 টাকা ঋণ করেছে, আপনার আব্বা চায়ের দোকানে বসে 200-500 টাকা ধার করে ফেলেছে, আপনার আব্বা মুদিখানা দোকানে আপনার সংসারের লেগে 5,000 টাকা ধার করেছে, পাশের বাড়ির লোকের থেকে কোনো কারণে 10,000 টাকা ধার করেছে, এই ঋণ শোধ করতে হবে না? কে করবে? পাড়ার লোক না ইমাম সাহেব? কে করবে? আগে জমি জায়গা ভাগ হবে না আগে বাপের ঋণ শোধ হবে? আগে জমি জায়গা ভাগ হবে, আগে জমি জায়গা ভাগ হবে। বর্তমান তো বললে হবে না, আল্লাহর শরিয়াত কি বলেছে? আল্লাহর শরিয়াত হলো আগে ঋণ শোধ, আগে ঋণ শোধ। 3 নাম্বার হলো ওসিয়াত। ওসিয়াত, বাবা আমার মরে যাওয়ার পরে 2 কাঠা জমিটা মাদ্রাসায় দান করে দিস, কি আমার 2 কাঠার উপরে একটা মক্তব করে দিস, কি মসজিদের মুসল্লিদের একটা উজুখানা করে দিস। এই যে একটা ওসিয়াত। 3 নাম্বার কাজ হলো বাপের সম্পদ থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে জমি জায়গা ভাগ করার আগে বাপের ওই ওসিয়াতটাকে পালন করে দেওয়া। আর 4র্থ নম্বর কাজ, জমি জায়গা টাকা পয়সা কাদের? কাদের? আপনাদের। সব ভাই বোন সব বসে কোরআন হাদিস মোতাবেক ভাগ করে নেন, আলহামদুলিল্লাহ, কেউ নিতে আসবে না। তবে নেমো খারামি করুন বড় ভাই হিসাবে, বোনেরটা বোনকে বুঝিয়ে দাও, ছোট ভাইটা ছোট ভাইকে দাও, তোমারটা তুমি দাও। অনেক ভাই আছে আবার বোনদের হকগুলো মেরে মেরে রেখে দেয়, বলে তোরা সারা বছর আসবি খাবি, তোরা তোদের নিয়ে কাজ নেই, আমাদের কাছেই থাক না, ওটা দিয়ে দেয়। তাদের তো অর্ধেক, আপনার তো ডবল। বোনেরা পাবে 1/2, 2 ভাগে, আর আমরা ছেলে আমরা পাবো ডবল, ওদের ডবল। তো ওদেরটা মেরে লাভ আছে। আবার মেয়েরা যদি মনে দুঃখ করে যে আল্লাহ আমাদেরকে অর্ধেক দিয়েছে, আমরা কি বাপের মেয়ে নয়? অবশ্যই আপনারা বাপের মেয়ে, ওটা আপনার বাপ। আল্লাহর শরিয়াত আপনাদেরকে ঠকায় নাই, আল্লাহ ঠকায় নাই। আপনারা 2 জায়গা থেকে পাবেন, বাপের থেকেও পাবেন, স্বামীর থেকেও পাবেন, বাপের থেকেও পাবে। আর আমরা কার থেকে পাবো? বাপের থেকেও পাবো, বইয়ের থেকেও পাবো, কাদের থেকে পাবো? আমরা শুধু বাপের থেকে পাবো। আর বাড়ির মেয়েরা বাপের থেকেও পাবে, বইয়ের স্বামীর থেকেও পাবে। তাদের হক ডবল এমনি হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমার ভাই জানেরা, এই দায়িত্ব পালন করবেন, গাফিলতি করবেন না, ঋণ শোধ করে দেবেন, না হলে কিন্তু আপনার আব্বা ধরা পড়বে। কিয়ামতের ময়দানে যখন আপনার বাপ যখন ধরা পড়বে, সেখানে আর টাকা দিয়ে ঋণ শোধ হবে না। কি দিয়ে? তোমার আব্বা যে কষ্ট করে ফজর বেলা উঠে উজু করে জামাতের নামাজ পড়তে আসতেন, এই কষ্টের মেহনতের নামাজটা তখন কিন্তু তোমার বাপের ঋণ পরিশোধ করার লেগে নামাজটা কিন্তু দিয়ে দিতে হবে। এটা মাথায় রেখে